খুব মজার ব্লগ ভিডিও আজকে শেয়ার করতে আমি চলে এসেছি। তো তার আগে জানাই আজকে হচ্ছে ছট পুজো। তো এইখানে আমাদের সামনেই একটা পুকুরে বেশ সূর্যনারায়ণ মূর্তি ফুর্তি হয়ে পুকুরটাকে খুব সুন্দর করে সাজায় এবং সেইখানেই আমরা দেখতে যাচ্ছি। তো কিভাবে পুজো টুজো হচ্ছে পুরোটাই তোমাদের সাথে তুলে ধরবো বন্ধুরা। তো তোমরা না কেটে আমার সাথে জুড়ে থাকো এবং যারা আমার নতুন বন্ধু রয়েছে তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর আমি রেডি হয়ে গেছি, পৃথাও কান্না করছে, ওকে তাড়াতাড়ি নিয়ে নিই এবং বেরিয়ে পড়ি। পৃথু ঘুমোচ্ছিল কিন্তু ওকে আমি রেডি করে রেখেছিলাম। তো এই দেখো পৃথু উঠেই গিয়েছে, হাই তুলছে, এখনও ওর এখনও ঘুম আছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি বাঁধে, আর এই দেখো বাঁধের দিকে যাচ্ছি। তো কত ভিড়, অনেক ভিড়, আর এখানে অনেক দোকানও বসেছে, আইসক্রিম, ফুচকা। তো আইসক্রিমের দোকানটা দেখে তো রেয়ান্স ভীষণ খুশি হয়েছে। তোমরা তো জানো কোথাও মেলাতে আরে গেলে রেয়ান্সের একটু আইসক্রিম না হলে চলে না। তো যাই হোক বন্ধুরা, এবার আমরা চলো পুকুরের দিকে যাই। এত ভিড় হয়েছে, জানি না কতটা কাছে যেতে পারবো ঘাটের, কিন্তু যাচ্ছি চলো। তো এই দেখো মানুষরা কত আসা যাওয়া করছে। যাই হোক আমরা একটু দূর থেকেই দেখো এই যে পুকুরটা কি দারুণ সাজিয়েছে, পুরো ফুল দিয়ে বেলুন দিয়ে, মানে জাস্ট দারুণ লাগছে। তো চলো এরপর আমরা সূর্যনারায়ণের দর্শন করে নিই। তো এই তো এখানে সূর্যনারায়ণের জলের মাঝখানে কি অপূর্ব লাগছে, দারুণ লাগছে। তো এই পুকুরে না আমি আগে আসিনি, এই ফার্স্ট টাইম এলাম। এটা আদ্রার ধোপিবাঁধ নামে পরিচিত। এই দেখো পুরো পুকুরটা জুড়ে চলছে পুজো, আর পুকুরটা তো দেখো কি সুন্দর সাজিয়েছে, চতুর্দিকে কি মানুষের ভিড়, আর হালকা মধুর গান বাজছে, মানে খুবই সুন্দর অনুভূতি হচ্ছে। আর আমি ভাবলাম না পুজোর নিয়মগুলো একটু দেখব, তাই একটু সামনের দিকে গেলাম। তো দেখি দেখতে পাই কিনা। হ্যাঁ এই তো এখানে একটা আন্টি কি সুন্দর করে পুজো করছে। যাই হোক দেখো একটা ডালা নিয়ে চতুর্দিকে ঘুরে পুজো করছে। আর এখানে দেখো এখানে এরা কি করছে, আচ্ছা পুজোর ডালাগুলো একটা জায়গায় রাখছে, একটা জায়গায় রাখছে। পুজোর মধ্যে পুরো মূলো কি কি রয়েছে, অনেক কিছুই রয়েছে। তো এগুলোকে এক একটা করে উপর নিচে রেখে এগুলোকে ভালো করে বেঁধে নিচ্ছে। তা আমি খুব মনোযোগ সহকারে দেখছিলাম যে কি করে বাঁধছে, কিভাবে বাঁধছে, সেটাই আমি দেখছিলাম খুব মনোযোগ সহকারে। তো এরা দেখো আমি আবার দেখলাম এগুলো এভাবে বেঁধে বেঁধে ছেলেরা মাথায় করে নিয়ে যাচ্ছে। তো খুব ভালোভাবে টাইট করে বাঁধছে যাতে পড়ে না যায়। অবশ্য ঠাকুরের প্রসাদ পড়বে না। তা আমি আর একটা জায়গায় চলে এলাম, এরাও দেখো কি একের পর একটা ব্যালেন্স করে রেখে বেঁধে নেবে। তো আমি না এইখানে ভিডিও করছিলাম, কিন্তু আমি বারবার টুকটুক করে ঠাকুরের দিকে তাকাচ্ছিলাম, কারণ আমার না ঠাকুরের মুখটা এত সুন্দর বানিয়েছিল, এত অপূর্ব লাগছিল যে মনটা তৃপ্তিই পাচ্ছিল না ঠাকুরকে দেখে। তো তোমরা বন্ধুরা কে কোথায় ছট পুজো দেখতে গিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং আমাদের এখানে ছট পুজোটাও তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে জানাবে তোমরা। আমাদের এই পুকুরে যারা আসতে ইচ্ছুক তারা অবশ্যই আসবে। আর এই দেখো এইখানে সবাই মানে কি করছে বলো তো, আচ্ছা প্রদীপগুলো না জলের মধ্যে, জলে প্রদীপ দিচ্ছে সূর্যনারায়ণকে, আর দারুণ লাগছিলো। আমারও মনে হচ্ছিলো যে আমিও একটা দিই, কিন্তু আমি আর কোথায় পাবো এইখানে। তো যাই হোক আমি ভক্তি ভরে প্রণাম করে নিলাম। এবার প্রায় একদম সন্ধ্যা হয়ে গেছে, এবার ঘাট পুরো খালি হতে শুরু হলো। আমরাই অনেকক্ষণ পর্যন্ত ছিলাম, আর থাকবো না, এরপর বাড়ি চলে যাব। আজকে একটা আইসক্রিম খাবো, তারপর বাড়ি চলে যাব। এই দেখো পুকুর ঘাট প্রায় খালি, এত ভিড় দেখাচ্ছিল, এখন আর কেউ নেই। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা আমার নতুন বন্ধুরা রয়েছে তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একবার দর্শন করে নাও সূর্যনারায়ণকে। তো ততক্ষণের জন্য তোমরা ভালোভাবে থাকো, আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি চলে